গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামায় ধুলো লেগে আছে। এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঠাউরেছেন। অনেক লোকের মুখে শুনেছি, যার কেউ নেই তার ঈশ্বর আছেন। তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে, আর এই অপেক্ষাই পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে। গত 8 মাস ধরে তুমি আমার পাশে নেই, কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো, আমি জানি সে অপেক্ষা করছিল এই 7টা দিনের। এই 7টা দিন কারোর চোখে লোক দেখানো, কারোর চোখে আমার দেখলাম না, কারোর চোখে কলোনিয়াল হ্যাংওভার। আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই 7টা দিন আসলে, কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই 7টা দিনের মাহাত্ম্য। এই যে বছরের নির্দিষ্ট 5টা দিনেই ধুমধাম করে দুর্গাপুজো হয়, এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ঈদ পালন করে মানুষ, এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য, এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত, কিন্তু কেন হয় না? কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে। আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসাবে মেনে নিয়েছি, তাদের কাছে এই 7 দিন একটা ধর্মীয় উৎসব। ছোটবেলা থেকে আমি কোনোদিন ডায়েরি লিখিনি। গত 7ই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম, তাই গত 6 দিন যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সম্বরণ করার চেষ্টা করুন। আজ এই পাতাটা এখানে বসে লিখছি, কারণ তোমার ইচ্ছা ছিল আমাকে প্রেমপত্র লিখতে দেখবার। এই লেখাটা শেষ হয়ে যাওয়ার পরে ডায়েরির 7টা পাতা আমি রেখে যাব এখানে, সাথে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও এই 7 দিনে কেউ কোনো দাগ কাটতে পারবে না। আবার এইভাবেই পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে